বাংলার লোক ও পল্লীগীতির নাম বললে যে মরমী সাধকের চেহারা বা নাম আমাদের মানসপটে ভেসে ওঠে, তিনি কিন্তু শুধুমাত্র পল্লীগীতি কিংবা লোকগানে সীমাবদ্ধ নন। ভাটিয়ালি, মুর্শিদি থেকে শুরু করে মারফতি গান, পল্লীগীতি, যেমনটা শ্রুতি বলছিলাম, এমনকি বাংলা ছায়াছবির প্লেব্যাক সিঙ্গিং কিন্তু তিনি পর্যন্ত করেছেন। শুধু তাই নয়, আপনারা অনেকেই জেনে থাকবেন তিনি কিন্তু দারুণ উচ্চাঙ্গ সঙ্গীতও গাইতেন। আমাদের বাংলাদেশের গর্ব, পুরো বিশ্বের বাঙালিদের গর্ব আমাদের আব্দুল আলীম। এই মানুষটি ছিলেন বলেই হয়তো মাটির টান কি জিনিস বা মাটির মানুষের কাছে এত সহজে গান পৌঁছে দেবার যে অগ্রগণ্য ভূমিকা তিনি রেখেছেন, সেটাই শুধুমাত্র আব্দুল আলীম ছিলেন বলেই আসলে কিন্তু সম্ভব হয়েছে। এবং সারা বিশ্বের বাঙালিদের কাছে গান এবং সংস্কৃতিকে একটা অনন্য মর্যাদায় নিয়ে যাওয়া, কিংবা পুরো বিশ্বের বাঙালিকে গান পাগল বাঙালি হিসেবে এই যে পরিচিতি দেবার পেছনে যারা নেপথ্য ভূমিকা পালন করেছেন, তাদের মধ্যে একজন অগ্রগণ্য ব্যক্তি কিন্তু আমাদের আব্দুল আলীম। এই যে আমরা এতটা গর্ব করে বলছি আমাদের আব্দুল আলীম, তিনি সত্যি আমাদের আব্দুল আলীম, বাংলাদেশের আব্দুল আলীম। এবং আজ আমরা কিন্তু তারই যোগ্য উত্তরসূরিকে আমাদের ইউফোন স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এবং দর্শক মণ্ডলী, যে যেখান থেকে দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতি বুধবারের মতো আজও কিন্তু শুরু হয়ে গেল ইউফোনি, বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পীদের নিয়ে একক গানের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ইউফোনিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরো আয়োজন জুড়ে সাথে তো রয়েছে আমি ওরমা শায়ার জীবন, এবং আজ আমাদের সাথে কিন্তু আব্দুল আলীমের যোগ্য উত্তরসূরি জহির আলীম রয়েছেন। স্বাগত। স্বাগত। কেমন আছেন ভাই? জি, ভালো আছি। আমি প্রথমে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। নিশ্চয়ই, এবং প্রত্যেকটা বার আপনি যখনই আসেন এত প্রাণটা ভরে যায়। বাবার স্মৃতিচারণ শুনি, দেশের গানের কথা শুনি, আপনার কাছ থেকে গান শুনি। তাছাড়া আমার বাবা তো বাংলাদেশ বেতার থেকে শুরু করেছিলেন তার জীবনটা। আমি যখন আব্দুল আলীমের উপর পড়াশোনা করলাম, শ্রদ্ধা আব্দুল আলীমের এই যে যাত্রা গানের, এবং সবচেয়ে বিস্মিত হয়েছে একটা কথা জেনে, মাত্র 13 বছর বয়সে তার গান রেকর্ড হয়েছে। জি জি জি, কাজী নজরুল ইসলামের তত্ত্বাবধানে মেগাফোন কোম্পানিতে উনি 2টো গান রেকর্ড করেছিলেন, ইসলামী গান। তখন তো উনি ইসলামী গান গেতেন। যাই হোক, আর নজরুল ইসলাম সাহেব ওনাকে অনেক প্রশংসা করেছিলেন গান গলা শুনে। দারুণ। আসলে এরকম গলা কিন্তু একটাই সৃষ্টি হয়েছিল, খোদা পাক একজনকে এতটা সুর ঢেলে দিয়েছেন, এতটা দরাজ কণ্ঠ। এবং আব্দুল আলীমের কোনো বিকল্প বাংলাদেশে নেই। এরকম ছোট ছোট অনেক গল্প কিন্তু আমরা করব। অবশ্যই আমরা তার আগে গান শুরু করব। গান শুরু করি। শ্রোতা মণ্ডলী যারা আছে তাদের জ্ঞাতার্থে একটু জানিয়ে দিতে চাই, যদি আপনাদের নতুন করে বলবার কিছু নেই, ইউফোনে আয়োজনটা কিন্তু সম্পূর্ণ আপনাদের জন্যই করা। আপনারা আমাদেরকে ভালোবেসে আমাদের গান শুনেন, গল্প শুনেন, আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকেন। নিশ্চয়ই ফেসবুক কমেন্ট সেকশন কিন্তু আপনাদের জন্য খোলা আছে। কি গান শুনতে চাচ্ছেন আজকের শিল্পী জহির আলীমের কাছে ঝটপট লিখে ফেলবেন। কেমন লাগছে আমাদের আয়োজন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। এবং প্রতি পর্বে কিন্তু আমরা কুইজের আয়োজন করে থাকি, আপনারা জানেন। আকর্ষণীয় সব পুরস্কার, যারা কুইজের সঠিক উত্তর দিয়ে থাকেন তাদেরকে আমরা লটারির মাধ্যমে বেছে নিই। তাদের মধ্যে থেকে একজনকে আসলে আমরা বেছে নিই, সবাইকে দিতে ইচ্ছে হয়। তো আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমাদের কিন্তু আজকেও কুইজ রয়েছে। কুইজটি জানতে হলে সাথে থাকতে হবে, এবং আমি কিন্তু গত পর্বের যে কুইজের সঠিক উত্তর, সেই সাথে কুইজের বিজয়ী, তার নামও কিন্তু শিল্পী জহির আলীমের মধ্য দিয়ে কিন্তু তার হাত থেকে কিন্তু লটারি তুলে আমরা জানতে পারবো। আমরা প্রথমে গানে শুরু করছি। আমি শ্রদ্ধা জালাল খার কথাও সুর, সে পারে তোর বসত বাড়ি রে, এই গানটি দিয়ে শুরু করছি। পারে তোর বসত বাড়ি রে, পারে তোর বাসা, ভবদরিয়া পাড়ি দিতে কেমনে করলি আশা রে, পারে তোর বসত বাড়ি রে, পারে তোর বাসা, ভবদরিয়া পাড়ি দিতে কেমনে করলি আশা রে, পারে
বসত বাড়ি রে। পরকে লইয়া বসতি করো আপন মানুষ ছাড়ি, পরকে লইয়া বসতি করো আপন মানুষ ছাড়ি, আপনা থুয়া সদাই করো আপনা থুয়া সদাই করো পরের খবর দাঁড়িয়ে সে পারে তোর বসত বাড়ি রে। লাভ করিতে আইলি রে মন হইলি রে বেদিশা, লাভ করিতে আইলি রে মন হইলি রে বেদিশা, রতন কাঞ্চন বদল দিয়া রতন কাঞ্চন বদল দিয়া কিনলি দস্তা শিশারে সে পারে তোর বসত বাড়ি রে। সিন্ধুকে তোর লাখ রুপিয়া পারে করি না, সিন্ধুকে তোর লাখ রুপিয়া পারে করি না, খাতিরে কি ছাড়বে তোরে খাতিরে কি ছাড়বে তোরে খেয়া ঘাটে ভাই রে পারে তোর বসত বাড়ি রে, পারে তোর বাসা ভবদরিয়া পাড়ি দিতে কেমনে করলি আশা রে, সে পারে তোর বসত বাড়ি রে, সে পারে তোর বসত বাড়ি রে, সে
পারে তো বসত বাড়ি রে। গানটির যেমন কথা তেমন জি। সুর, আসলে এত ভালো লাগলো শুনে। বেশ অনেকদিন পর শুনলাম গানটা। আমি একটু জানতে চাইবো গানটার বয়স কত হবে? তাও তো আপনার কত 1968-69 সালে এই গানটি রেকর্ড হয়েছে। তার মানে 50-এরও বেশি। হ্যাঁ, অথচ বেশি। আমাদের প্রজন্মের মানুষরাও কিন্তু এই গানগুলোর জন্য পাগল। জি মানে এই গানগুলো এতটাই অমর, জি পৃথিবীতে যতদিন একজন বাঙালিও বেঁচে থাকবে, সেটা শুধু 50 বছর না, 500 বছর পরেও কিন্তু এই গানগুলোর আবেদন কখনোই থাকবে। ফুরবে না। আর ওনাকে তো আসলে আমরা পল্লী সঙ্গীত সম্রাট বা পল্লী গীতি সম্রাট বলি, সম্রাট বলে কিন্তু থাকি। ওনার যে মরমী গানগুলো, বিশেষ করে এই গানগুলো, এগুলো কিন্তু অনেক ভালোবাসে মানুষ এবং তাকে এই হিসাবে বেশি তাকে পরিচিত। হ্যাঁ, যে মরমী শিল্পী, এই কথাটি যখন বলে মিলে আসলে ছোটবেলায় যখন কেউ গান শোনে, যখন কেউ খুব কম বয়সে গান শোনে, তার হয়তো গানের সুরটা ভালো লাগে, কিন্তু বয়সের সাথে যখন ম্যাচুরিটি বাড়ে, তখন একটা এই- গানের লিরিক্স কিন্তু তখন বেশি তখন প্রধান বুঝতে হয়ে পারে যায়। সে। তখন গানের সাথে আসলে কি বলতে চাচ্ছে সেটা কানেক্ট করতে পারে। আমরা পরবর্তী গানে যাব, তবে যেহেতু আপনাকে পেয়েছি জহির ভাই, লোভ তো সামলাতে পারছি না, বাবার কিছু স্মৃতিচারণ শুনতে চাই। যেমনটা বলছিলাম যে বাংলাদেশের আব্দুল আলিম, তিনি তো গণমানুষের আব্দুল আলিম, আপনি বাবা আব্দুল আলিমকে কেমন দেখেছেন সেই আসলে বিষয়গুলো উনি তো নিয়ে। খুব বৈষয়িক ছিলেন এবং বিশেষ করে আমাদের সাংসারিক যে বিষয়টা উনি খুব মানে এই করতেন, মানে কি বলে এটাকে, মানে খুব নিয়ম কানুনগুলো মানতেন। যেমন আমরা লেখাপড়া করতাম, স্কুলে যেতাম, উনি সেটা খোঁজ খবর নিতেন স্কুলে, যে আমরা গিয়েছি কিনা, দুষ্টমি করছি কিনা। হ্যাঁ, কিন্তু গান গান বাজনার প্রতি ওনার খুব একটা মানে আগ্রহ ছিল না, কারণ শিল্পীদের একটা শেষ সময়টা একটা যেই বিষয়টাগুলো আমাদের এখন এখন হয়তো না, কিছুদিন আগেও আমরা দেখেছি, তো উনি লেখাপড়ার প্রতি খুব মানে উৎসাহী ছিলেন। কখনো আব্দুল আলিম ভাবেনি যে আমি আমার 7 জন সন্তান, জি। আপনারা 7 ভাই বোন জি, যদি ভুল 7 না ভাই করে থাকি, 7 জন সন্তানের কাউকে শিল্পী বানাবো বা আর এমন সেটা- কিছু। সেটা আমাদের নিয়ে বসতেন মাঝে মাঝে। আমার ছোট ভাই আজগর আলিম, সে তো ছোটবেলা থেকে বেশি গানে উৎসাহী ছিলেন। আমরা ভাই বোন সবাই মিলে বসতাম, সপ্তাহে না, মাসে 1 দিন 2 দিন উনি বসতেন, বাহ। তারপরে আবার পরের মাসে আবার বসতেন, এইভাবে আর কি। উনি তো সময় পেতেন না, খুব ব্যস্ত ছিলেন। আচ্ছা, সারাদিন- অনেকেই হয়তো একটা ইনফরমেশন জানেন না যে ওনার অধ্যাপনার বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই। উনি সরকারি সঙ্গীত কলেজে প্রতিষ্ঠাকালীন থেকে অধ্যাপনা করছেন লোকসঙ্গীত বিষয়ে। তারপরে উনি মারা যাওয়ার পরে আমি ওখানে মানে শুরু করেছি। খুব ভালো লাগছে। আমরা দ্বিতীয় গানে যাব, তবে আমার মনে হয় প্রথম গানটা এত দুর্দান্ত এবং আমি দর্শকদের কমেন্টসে আসলে দেখতে পাচ্ছি তারা খুব অ্যাপ্রিসিয়েট করছেন, প্রশংসা করছেন। আমি এই গানটির সাথে যারা আসলে জড়িত রয়েছে, যাদেরকে ছাড়া গান কখনোই পূর্ণতা জি, পায় না, জি, অবশ্যই। সেই যন্ত্রশিল্পীদের একবার একটু পরিচিত করাতে চাই। প্রথমেই আমাদের আজকের ইউফোনের আয়োজনে কিবোর্ডে রয়েছেন রাজু আহমেদ, সেই সাথে দোতরায় রয়েছেন ফাইজুর রহমান, বাঁশিতে রয়েছেন আরিফ, তবলায় রয়েছেন সঞ্জিত চক্রবর্তী এবং সবশেষে মন্দিরায় রয়েছেন লিয়াকত আলী। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা আমাদের আজকের ইউফোন অনুষ্ঠানটি শুনছেন 693 কিলোহার্জ, 102 মেগাহার্জ, 90 মেগাহার্জ এবং 106 মেগাহার্জের পাশাপাশি বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে একযোগে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। গল্প শুনছিলাম, গল্প তো আরো করব নিশ্চয়ই। আমরা দ্বিতীয় গানটি শুনে ফেলি। আমি এবার সাইজির একটি গান গাইছি। নিশ্চয়ই। আমার বাবা লালন ফকির ছবিতে প্রায় 8টি কি 9টি গান গেয়েছেন সাইজির, লালন সাহেব, তার মধ্যে একটি গান আমি গাইছি। বাহ, চমৎকার। চিরদিন পুষলাম এক অচিন পাখি, চিরদিন পুষলাম এক অচিন পাখি, ভেদ পরিচয় দেয় না আমায়, ভেদ পরিচয় দেয় না আমায়, ওই খেতে ঝুরে আখি আমার, ওই খেতে ঝুরে আখি, চিরদিন পুষলাম এক
অচিন পাখি। বলে শুনতে পাই রূপ কেমন দেখি না ভাই। বলি বলে শুনতে পাই রূপ কেমন দেখি না ভাই। বিষম ভোর দেখি আমি, বিষম ভোর দেখি। চেনাল পেলে চিনে নিতা, চেনাল পেলে চিনে নিতা। যে তো মনের ধূপ ধুকি আমার, যে তো মনের ধূপ ধুকি। চিরদিন বসলাম অচিন পাখি। পাখি চিনলাম না, এ লজ্জা তো যাবে না। পোষা পাখি চিনলাম না, এ লজ্জা তো যাবে না। উপায় কি করি আমি, উপায় কি করি। কোন দিনে যে উড়ে যাবে, কোন দিনে যে উড়ে যাবে। ধুলো দিয়ে দুই চোখি আমার, ধুলো দিয়ে দুই চোখি। চিরদিন বসলাম অচিন পাখি। যদি সাত করো সুসঙ্গ যে ধরো, চিনতে যদি সাত করো সুসঙ্গ যে ধরো। হবে দেখা দেখি, হবে দেখা দেখি। সিরাজ সাই কয় বয় লালন বয়, সিরাজ সাই কয় বয় লালন বয়। ফাঁক পেতে বয় সম্মুখী এবার, ফাঁক পেতে বয় সম্মুখী। চিরদিন বসলাম অচিন পাখি। চিরদিন বস
বসিলাম অচিন পাখি ভেদ পরিচয় দেয় না আমার ভেদ পরিচয় দেয় না আমার ওই খেদে ঝুরে আঁখি আমার ওই খেদে ঝুরে আঁখি চিরদিন বসিলাম অচিন পাখি চিরদিন বসিলাম অচিন পাখি চিরদিন বসিলাম অচিন পাখি চিরদিন পুষলাম এক অচেন পাখি। দারুণ গান। আমরা একটু পরবর্তী গানে যাওয়ার আগে কিন্তু বন্ধুরা এত চমৎকার কথা সব লিখছে, আমাদের ফেসবুকে কমেন্ট করছে, আমি একটু কমেন্টগুলো নিয়ে নিচ্ছি। আব্দুল ওয়াহাব প্রধান সম্রাট আমাদের সালাম জানিয়ে বলছেন যে তিনি বগুড়া থেকে যুক্ত রয়েছেন, অনেক ধন্যবাদ। সেই সাথে দেখতে পাচ্ছি জান্নাত আলী কাবুল, তিনি আমাদের সাথে মাগুরা থেকে যুক্ত রয়েছেন এবং বলছেন যে শুভ বিকাল, চমৎকার আয়োজন, সাথে অসাধারণ উপস্থাপনা, মন প্রাণ জুড়িয়ে তুলছে। আজকের শিল্পীর জন্য অনেক অনেক শুভকামনা, অনেক ধন্যবাদ আপনাকে। এবং সেই সাথে কিন্তু সর্বনাশা পদ্মা নদীর অনুরোধ তিনি করেছেন, আব্দুল আলিমের সেই বিখ্যাত গান। আমার মনে হয় যে আপনি যখনই কোনো আসরে বা টেলিভিশন চ্যানেলে গান গাইতে যান, এইটার অনুরোধ মনে সবসময় থাকে। আমরা নিশ্চয়ই চেষ্টা করব। আর সেই সাথে দেখতে পাচ্ছি মোহাম্মদ আনাজ বলছেন আব্দুল আলিম আমার প্রাণের শিল্পী। একদমই তাই, আমারও ঠিক তাই। এবং আমি আজকে ভীষণ সৌভাগ্যবতী যে আমার পাশে যে মানুষটি রয়েছেন তিনি আর কেউ নন, আব্দুল আলিমেরই উত্তরসূরি। সেই সাথে ইমরান মুন্সি বরিশাল থেকে রয়েছেন, দেখতে পাচ্ছি মিজানুর রহমান জনি কিন্তু নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, ফয়সাল আহমেদ শিপন আমাদের সাথে গোপালগঞ্জ থেকে যুক্ত রয়েছেন। এবং আমরা আরও দেখতে পাচ্ছি জান্নাত আলী কাবুল কিন্তু হলুদিয়া পাখি গানটির অনুরোধ করেছেন। এটাও কিন্তু খুব কমন গান, তাই না? খুব অনুরোধ আসে, গাইতেই হয়। একদমই তাই। সেই সাথে ফারুক আহমেদ উলিপুর কুড়িগ্রাম থেকে, মিজানুর রহমান জনি নদীর কুলনাই গানটি শুনতে চেয়েছেন। ওয়াসিউর রহমান মিন্টু বলছেন বেলকুচি সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আজকের অনুষ্ঠান তার কাছে খুব ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছি আরিফুল ইসলাম নাটোর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সেই সাথে মোহাম্মদ খুরশেদ আলম সরকার আমাদের সাথে যুক্ত হয়েছেন গাজীপুর থেকে। শাহরিয়া আমাদের সাথে যুক্ত রয়েছেন। সুশান্ত পাল বলছেন এইমাত্র যুক্ত হলাম পশ্চিমবঙ্গের নদিয়ার চাকদা থেকে, প্রাণপ্রিয় দাদা ভাইয়ের গান শুনছি, খুব ভালো লাগছে। এবং সেই সাথে তিনি কিন্তু বলছেন যে আব্দুল আলিমের গাওয়া বহুদিনের প্রীতি গো বন্ধু একই দিনে ভেঙো না, এই গানটির অনুরোধ তিনি করেছেন। আমাদের আসলে ওপার বাংলার বন্ধুরাও কিন্তু এত ভালোবাসেন আমাদের এই অনুষ্ঠানটিকে। উনি তো আসলে ওপার বাংলা থেকে এসেছিলেন একদমই, এবং আব্দুল আলিমের রুটটাই কিন্তু সেখানে। তবে একটা কথা কি, যে আমাদের বাংলাদেশে যদি উনি না আসতেন তাহলে এই লোকসঙ্গীতের এটা হতো না, এটা হতো না। কিন্তু এখানে এসে ওনার ভাগ্যটা ঘুরে গিয়েছে। একদমই তাই। আসলে বাঙালি বিশ্বের যেখানেই থাকুক, গান পাগল মানুষ তো আমরা, কোনো না কোনোভাবে স্ফুরণ ঘটেই, যার ভিতর আল্লাহ প্রতিভা দিয়েছেন সেটা কোনো না কোনোভাবে বের হয়ে আসে। আমরা দেখতে পাচ্ছি নাসির হোসেন জামালপুর থেকে যুক্ত রয়েছেন, মোহাম্মদ খুরশেদ আলম সরকার আমাদের সাথে যুক্ত রয়েছেন, মোহাম্মদ জুয়েল মিয়া ভালুকা ময়মনসিংহ থেকে বলছেন যে দারুণ লাগছে আমাদের আয়োজন, তার কাছে আজকে অনেক ধন্যবাদ। জান্নাত আলী কাবুল আমরা একটু আগে দেখেছি তার কমেন্ট। সেই সাথে হিমন ঘোষ কিন্তু রয়েছে আমাদের সাথে পঞ্চগড় থেকে, অনেক দূরের বন্ধু হিমন ঘোষ। সেই সাথে নাসিরউদ্দিন শরীফ বলছেন যে মরমী শিল্পী আব্দুল আলিমের সুযোগ্য সন্তান জহির আলিমের কণ্ঠে আব্দুল আলিমের আগের গাওয়া গানগুলো শুনতে চাই। বেশ কিছু গান কমন পড়েছে, যেমন যে সর্বনাশা পদ্মা নদী, হলুদিয়া পাখি, আমরা নিশ্চয়ই দর্শক বন্ধুরা শ্রোতা বন্ধুরা আমরা চেষ্টা করব। আচ্ছা, পরবর্তী গানে যাব, তবে তার আগে আরেকটু শুনতে চাই বাবাকে নিয়ে স্মৃতিচারণ। আসলে উনি তো কি বলবো, মানুষের ওই যে একজন বললেন না প্রাণের শিল্পী, আসলে তাই সত্যি। আর আমাদের উনি যখন বাসা থেকে বের হতেন সকালে, তখন বাইরে আমরা দেখতাম যে প্রায় 10 থেকে 15 জন লোক দাঁড়িয়ে আছে, ভক্তরা। হ্যাঁ, ভক্তরা। আমরা মনে করতাম যে বাইরে হয়তো কোনো কাজে আসছে। তা আমার বাবা পাঞ্জাবি তো পরতেন, সবসময় চাদর থাকতো। তো বেরিয়ে উনি জিজ্ঞেস করতেন আপনারা কাকে কি খুঁজছেন, মানে কাকে খুঁজছেন বা কি জন্য। আমরা আব্দুল আলিম সাহেবকে দেখবো। উনি বলতেন যে রসিকতা করতেন, উনি তো নেই, উনি তো অনেক আগে মারা গিয়েছে। এমনি দুষ্টামি করতেন। এক লোক তো দেখি যে খুব কান্না অবস্থা, কবে আমরা তো জানি না, মানে এরকম
রসিকতা উনি করতেন সবার সাথে, কিন্তু ওনাকে দেখার জন্য প্রতিদিন বাসার সামনে অনেক লোক আসতো। এই যে একটা আমরা অবাক স্টারডম, হতাম। একজন নক্ষত্র, আসলে। অথচ এতটা মাটির মানুষ, নিরহংকার একটা মানুষ, যিনি কিনা সাধারণ মানুষের সাথে এক কাতারে মিশে যেতেন খুব সহজে। একেবারে। আসলে শিল্পী হতে গেলে মনে হয় ঠিক এই তাই, বিনয়টাই দরকার। আসলে। একজন ভালো মানুষ না হলে কখনো কিন্তু ভালো শিল্পী হওয়া যায় না। এটা আমি খুব- অনেকে ছোট ছেলে পেলে নিয়ে আসতো আমাদের বাসায়, গ্রাম থেকে এসছে বা দেখতে আসতো যে আব্দুল আলিম সাহেবকে দেখবো। তো এরকম একটা ছেলেকে একদিন এক গার্জিয়ান মানে তার বাবা নিয়ে আসছেন, সে নাকি খাতাপত্রে সব জায়গায় শুধু লিখতো আব্দুল আলিম আব্দুল আলিম। কি পরিমাণ ভালোবাসা! চিন্তা আসলে তো যাই মানে হোক, গুজবাম্পস হচ্ছে রীতিমতো এই ব্যাপারগুলো পরে আমার চিন্তা বাবা করে। বুঝিয়ে সুঝিয়ে তাকে বলতো যে তুমি চলে যাও, এখন তুমি যখন ডিগ্রি পাশ করে আসবে তখন আমি তোমাকে গান শেখাবো। আসলে তখনকার কি ভক্ত শিল্পীদের সম্মান মনে হয় একটা আলাদাই পর্যায়ে ছিল, আসলে। কেননা বেতারে ইথারের মাধ্যমে, তরঙ্গের মাধ্যমে আমি যে মানুষটার গান শুনছি, আমার কানে ভেসে আসছে, তাকে তো সামনে দেখতে না। পাচ্ছি না। এবার তাকে সামনে এক নজর দেখবার জন্য যে স্ট্রাগলটা আসলে আর তখন তো তখনকার মানুষরা আপনার করতেন। বেতারে ছিল, টেলিভিশন তো অত উন্নত ছিল না, যার জন্য গান শুনে শুনে মানুষ কল্পনা করতো যে কিরকম মানুষটা দেখতে। কেমন হতে পারে, কেমন তাকে হতে এক নজর সেই। দেখতে চাই। চমৎকার শুনছিলাম ভাই, আমরা পরবর্তী জি, গানে যাব। আমি এবারে শ্রদ্ধেয় কানাইলাল শীল, উনিও অনেক গান লিখেছেন, আমার বাবার একটি গান গাইছি তার। তার আগে একটু বলে নিচ্ছি শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু খুব শীঘ্রই কুইজের সঠিক উত্তর আপনাদেরকে দিব এবং আজকের পর্বের কুইজটি জানিয়ে দিব। গানটা আমরা একটু শুনে আসি। ওই নিঠুর কালার সঙ্গে রে কেনে বা পিরিতি রে করলাম, ওই নিঠুর কালার সঙ্গে রে কেনে বা পিরিতি রে করলাম, আমি কেনে বা পিরিতি রে করলাম, কোন বৈদেশিয়ার সঙ্গে রে কেনে বা পিরিতি রে করলাম, ওই নিঠুর কালার সঙ্গে রে কেনে বা পিরিতি রে করলাম। আগে যদি জানতাম রে বন্ধু প্রেমে এত জ্বালা, আগে যদি জানতাম রে বন্ধু প্রেমে এত জ্বালা, আমি ঘর করিতাম বৃক্ষতলা, ঘর করিতাম বৃক্ষতলায়, থাকিতাম একলা রে কেনে বা পিরিতি রে করলাম, ওই নিঠুর কালার সঙ্গে রে কেনে বা পিরিতি রে করলাম। আগে যদি জানতাম রে বন্ধু আমায় যাবা ছাড়িয়া, আগে যদি জানতাম রে বন্ধু আমায় যাবা ছাড়িয়া, লোহার পিঞ্জরে তোরে, লোহার পিঞ্জরে তোরে রাখিতাম ভরিয়া রে কেনে
আমার ভাবতে জনম গেল রে, আমার কান্তে জনম গেল রে, কেনে বা পিরিতি রে করলাম, ওই নিঠুর কালার সঙ্গে রে, কেনে বা পিরিতি রে করলাম, কেনে বা পিরিতি রে করলাম, কেনে বা পিরিতি রে করলাম। কি চমৎকার, কি চমৎকার। ওনার গানের যে আবেদন, সত্যি ওনার গান শুনলে মনে হয় যে খুব সহজ গাওয়া যাবে, কিন্তু অ্যাকচুয়ালি সুরের মধ্যে যখন ঢোকা যায়, মানে ঢুকতে চাই আমরা, তখন একটা সুরের সাম্রাজ্যের রাজা বলা যায়। একদম, একদমই তাই। হয়তো তার গান গাওয়াটাকে সবাই সহজ মনে করবে, কিন্তু ওই স্কেলে বা ওই দরাজ কণ্ঠে গান গাইতে পারাটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং, আমি যেটা বোধ করি। এবং যেহেতু গানের প্রসঙ্গ আসলো, আমার জীবনে আব্দুল আলিমের খুব বড় একটা ভূমিকা রয়েছে। কেন বলি, লোভ সামলাতে পারছি না। যখন খুব ছোট ছিলাম স্কুলে, তখন একবার তার দুয়ারে এসেছে পালকি এই গানটা গেয়ে পুরস্কার পেয়েছিলাম, দ্বিতীয় হয়েছিলাম। তো এই মানুষটার কাছে আমি কৃতজ্ঞ অবশ্যই। ভাগ্যে সেই মানুষটা এত চমৎকার একটা গান সৃষ্টি করেছেন, যার ফলে আমিও গাইতে পেরেছিলাম। জহির ভাই, আমরা অনেক আরো মিষ্টি মিষ্টি গল্প করব নিশ্চয়ই, এবং দর্শকদের কমেন্টসে তো যাবো, গানে যাব, তবে তার আগে একটু কুইজের পর্বটা সেরে ফেলি। ঠিক আছে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা তো জেনে থাকেন ইউফোনিতেও কিন্তু আমরা সবসময় আসলে কুইজের পুরস্কার আপনাদেরকে দিয়ে থাকি। এবং গত পর্বের কুইজটা আপনাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি, আমি জানি সবাই সঠিক উত্তর দিয়েছেন। গত পর্বের কুইজটি ছিল নজরুল বর্ষ উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকায় প্রচারিত সকাল 7:45, অর্থাৎ 8:15টার সময় যে অনুষ্ঠানটি, বিশেষ অনুষ্ঠানটি প্রচার হয়েছিল, সেটির নাম কি? অনেকে সঠিক উত্তর দিয়েছেন আমি দেখতে পাচ্ছি, তবে আমি একটু বলে দিই, আপনারা সবাই জানেন সঠিক উত্তরটি হচ্ছে চির উন্নত মামুশির। অর্থাৎ গত পর্বের কুইজ যেটি ছিল, সেটি সঠিক উত্তর কিন্তু চির উন্নত মামুশির। অনেকেই তো উত্তর দিয়েছেন আমি জানি, কিন্তু এই কাজটা করতে আমি বরাবরই ভয় পাই। সেজন্য আজকে যেটি করব, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি শিল্পী জহির ভাইকে দিয়ে যে কোনো একজন, জহির ভাই আপনি যে কোনো একজনের নাম হচ্ছে লটারিতে তুলবেন এবং আপনি বলবেন। আমার মনে হয় আপনার মুখ থেকে শুনলে শ্রোতা বন্ধু বেশি সৌভাগ্য বোধ করবে নিজেকে। ইসমাইল হোসেন, রেডিও শ্রোতা বন্ধন ক্লাব এর সহ সভাপতি, বাগমারা, শিবগঞ্জ, বগুড়া। বাহ, ইসমাইল ভাই বগুড়া থেকে আমাদের গত পর্বের কুইজের বিজয়ী, যেটির প্রশ্ন ছিল নজরুল বর্ষ উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকায় প্রচারিত সকাল 7:45 বিশেষ অনুষ্ঠানের নাম কি? সঠিক উত্তর চির উন্নত মামুশির। আপনি আমাদের আজকের কুইজের বিজয়ী, আপনার জন্য পুরস্কার অবশ্যই পৌঁছেছে। এবং আজকের পর্বে আমি কুইজটি একটু জানিয়ে দিচ্ছি। আজকের কুইজ হলো, আজকে ইউফোনে অনুষ্ঠানে উপস্থিত আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী জহির আলিম। জনপ্রিয় সঙ্গীত শিল্পী জহির আলিমের কোন গানটি আপনার কাছে বেশি ভালো লেগেছে? কমেন্ট করে আমাদেরকে জানাবেন। এটি আমাদের আজকের কুইজ, এবং তার মধ্য থেকে কিন্তু আগামী পর্বে আমরা আরেকজন সৌভাগ্যবান বিজয়ীকে ঘোষণা করব। আমরা গানে যাচ্ছি। এবার শ্রদ্ধেয় আব্দুল লতিফ, উনি অনেক বলবো জনপ্রিয় গানের গীতিকার, সুরকার। সর্বনাশা পদ্মা নদী, আর কতকাল ভাসবো আমি, দোল দোল দোলনি, পরের জায়গা পরের জমি, এই গানটি আমি এখন গাইছি। ঠিক আছে। অনেকে ভুল করে যে পরের জায়গা বলে, আসলে উনি তো বরিশাল বাড়ি ছিল, এটা আঞ্চলিক কথা। পরের জায়গা কথাটা পরের জায়গা, জায়গা না। বেশিরভাগ গান গায় পরের জায়গা, আসলে পরের জায়গা। এটা আমি শুদ্ধ করে দিলাম। একদম একদম, এটা খুব ইনফরমেশনটা দরকার ছিল। অনেকে কিন্তু, আমিও জায়গায় ভাবতাম আগে। ধন্যবাদ। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক গো। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক গো। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি।
আরে কই আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চার, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চার, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, চলি যে তার মন জোগায়া। দাখিলামি লেনা সই তবু দাখিলামি লেনা সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরে জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। এটা যে দেহতত্ত্ব গান, দেহতত্ত্ব যে আমি গান। তো আসলে এই দুনিয়ার মালিক, মালিক নয়। জমির মালিক। একদম। এই গানগুলো উনি প্রাণ ভরে গেয়েছেন এবং দেখেন আপনি ওনার গানগুলো বেশিরভাগ কিন্তু আধ্যাত্মিক গানই গিয়েছেন। হ্যাঁ, আধ্যাত্মিক গান এই জন্যই তো আসলে মানুষ এতটা কানেক্টেড হতে পেরেছে। আসলে কারণ উনি ওই যে জীবনবোধের গানগুলো বলেন বিধায় মানুষ তখন চিন্তা করে, একাকী নির্জনে যখন মানুষ একা একা সময় কাটায়, গানের কথাগুলো কিন্তু তখন খুব মাথায় কাজ করে যে আসলে শিল্পী কি গাইলেন, কি বললেন, সত্যি তো তার জীবনের সাথে মিলে যাচ্ছে। এবং আরেকটা ব্যাপার কিন্তু আমি যতদূর জানি যে আব্দুল আলিমের জন্মদিন কিন্তু 27 জুলাই, 27 জুলাই, অর্থাৎ আর 5 দিন পরেই 5 দিন কিন্তু আমাদের মরমী শিল্পী তার জন্মদিন আসলে চলে আসছে। আমরা আরো কিন্তু গল্প করব ভাই, গানে যাব, একটু কমেন্টসগুলো নিয়ে নিচ্ছি দর্শক শ্রোতাদের। দেখতে পাচ্ছি আমাদের সাথে হিমন ঘোষ বলছেন যে অসাধারণ লাগছে পঞ্চগড় থেকে। নাসিরুদ্দিন শরীফ বেশ কিছু গানের অনুরোধ করেছেন, যেটা আগে আমি বলেছিলাম। সেই সাথে নাসিরুদ্দিন খান বলছেন জহির আলিম ভাই কেমন আছেন, আপনার গান খুবই ভালো লাগছে। পিঞ্জিরার পাখির মতো জারি উইরা যায় গানটির জন্য তিনি একটু অনুরোধ করেছেন আমাদের কাছে, নিশ্চয়ই আমরা চেষ্টা করব। সুশান্ত পাল বলছেন আমি কিন্তু এখনো FM 92-এ আব্দুল আলিমের গানের অনুরোধ করে গান শুনি, আর আমার কি ভাগ্য, আজ আব্দুল আলিমের ছেলের গানের লাইভ দেখছি, শুনছি, খুব ভালো লাগছে। যুক্ত আছি পশ্চিমবঙ্গের নদিয়ার চাকদা থেকে, যেমনটা বলছিলাম শুভপার বাংলার মানুষরা ভীষণ ভালোবাসেন। সুশান্ত পাল বলছেন যে খুব ভালো লাগছে, সেই সাথে অনুরোধ করেছেন কেউ কোনোদিন ঘর বাঁধো না মেঘনা নদীর চরে, সেই ঘরে আমার ভাঙা নীল সর্বনাশা ঝরে, এই গানটির অনুরোধ তিনি করেছেন। মোগল ফারুকি আমাদের সাথে যুক্ত রয়েছেন, দেখতে পাচ্ছি জান্নাত আলী কাবুল আমাদের সাথে যুক্ত রয়েছেন, বলছেন প্রাণবন্ত আয়োজন আজকের মন প্রাণকে ঠান্ডা তথা শীতল করে দিচ্ছে, প্রতিটি গান চমৎকার। আমি জহির ভাইয়ের অনেক বড় একজন ভক্ত, মানে বাবার ছাপ আসলে তার গলায় আমি সবসময় পেয়ে থাকি, এটা আমি বলি সবসময়। ভালো লাগছে আমার কাছেও ভীষণ, ভাইয়ের গানগুলো সামনাসামনি বসে শুনতে পাচ্ছি, সেজন্য ভালো লাগা আরও বেড়ে গেছে। দেখতে পাচ্ছি মোখলেসুর রহমান ছোটন আমাদের সাথে যুক্ত রয়েছেন পূর্বধলা নেত্রকোনা থেকে, সেই সাথে মোহাম্মদ আলমগীর হোসাইন পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রাম থেকে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, কত দূরের বন্ধু। আমরা দেখতে পাচ্ছি আব্দুল কুদ্দুস কিন্তু রয়েছেন এবং বলছেন আমার ব্যক্তিগত সংগ্রহে রয়েছে অমর শিল্পী আব্দুল আলিমের কণ্ঠে গাওয়া প্রায় 2 শতাধিক গান, এটি আমার গর্ব। বাহ, সঙ্গীত জগতে আমার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব যিনি, তার নাম মরমী শিল্পী আব্দুল আলিম। কুড়িগ্রাম থেকে আব্দুল কুদ্দুস বলছেন যে তার ব্যক্তিগত সংগ্রহে আসলে 200 গানের বেশি রয়েছে। দেখতে পাচ্ছি শহীদুল ইসলাম রয়েছেন আমাদের সাথে, নাটোর থেকে শহীদুল ইসলাম যুক্ত হয়েছেন, বেশ ভালো লাগছে স্বর্ণকণ্ঠ আব্দুল আলিমের ছেলের গানগুলো, নিশ্চয়ই তাই। সেই সাথে সাফা প্রিয়া কিন্তু রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি শহীদুল ইসলাম রয়েছেন, পরাণের বধুয়ারে গানটার জন্য অনুরোধ করেছেন। মোহাম্মদ শামীম হোসেন যুক্ত হয়েছেন
খুব ভালো লাগছে অনুষ্ঠান, তিনি বলছেন কুষ্টিয়া সদর থেকে। আমরা দেখতে পাচ্ছি শহীদুল ইসলাম বলছেন আমার প্রাণের পাখি গানটির অনুরোধ চেষ্টা করব। দেখতে পাচ্ছি মোহাম্মদ মুখলিসুর রহমান ছোটন, আমাদের নিয়মিত বন্ধু, তিনি আমাদের সব অনুষ্ঠানে তিনি কমেন্ট করে থাকেন, খুব অ্যাক্টিভ শ্রোতা। সেই সাথে রয়েছেন নুরুদ্দিন খান, আমরা দেখতে পাচ্ছি দুয়ারে আয়সা পার্কি। এই গানটার কথাই তখন বলছিলাম যে আমার ছেলেবেলার স্মৃতিতে আমি ফিরে গেছি। সেই সাথে রয়েছেন কিন্তু খুরশেদ আলম সরকার, আমাদের সাথে রয়েছেন পরের জায়গা পরের জমিন। আমরা কিন্তু ঠিক এই গানটি মাত্র আমরা শুনিয়ে দিলাম, বন্ধুর অনুরোধটি আমরা রেখেছি। দেখতে পাচ্ছি মোহাম্মদ শাহিনুর রহমান রয়েছেন মোহাম্মদপুর ঢাকা থেকে, তার কাছে খুব ভালো লাগছে। আসলে আমরা এটাই চাই যে আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের জন্য আমাদের এই অনুষ্ঠানগুলো। দেখতে পাচ্ছি মেহেদী হাসান মামুন বলছেন দৌলতপুর মানিকগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সেই সাথে আরও অনেক অনেক বন্ধুরা কমেন্টস করছেন। আমরা সবার কমেন্টে আজকে পড়বো, কথা দিচ্ছি। তবে তার আগে আবার একটু গানে ফেরত যাচ্ছি ভাই, আমরা পরবর্তী গানে যাচ্ছি। একটি গান অনুরোধ করেছিলেন প্রাণের বন্ধু আরে, না? প্রাণের বন্ধু আরে, এটা আসলে গাই একটু। এটা আসলে সংগৃহীত গান। আচ্ছা, হ্যাঁ, এটা এই গানটি আমি গাইছি। প্রাণের বন্ধু আরে সহে না দারুণ পরাণে, প্রাণের বন্ধু আরে সহে না দারুণ পরাণে, আমার বাঁচে না প্রাণ, ওই আমার বাঁচে না প্রাণ তোমায় বিহনে, আমার বাঁচে না প্রাণ তোমায় বিহনে, সহে না দারুণ পরাণে, প্রাণের বন্ধু আরে সহে না দারুণ পরাণে, প্রাণের বন্ধু আরে। আমি প্রাণ সপিলাম তোমার কাছে, তুমি বিনে আর কে আছে, আমি প্রাণ সপিলাম তোমার কাছে, তুমি বিনে আর কে আছে, আমার জীবন মরণ, ওই আমার জীবন মরণ তোমার চরণে, আমার জীবন মরণ তোমার চরণে, সহে না দারুণ পরাণে, প্রাণের বন্ধু আরে সহে না দারুণ পরাণে, প্রাণের বন্ধু আরে। আমি কুলের মাথায় কালি দিয়া, কলঙ্কের হার গলায় লয়া, আমি কুলের মাথায় কালি দিয়া, কলঙ্কের হার গলায় লয়া, আমি পাগল হইলাম, ওই আমি পাগল হইলাম তোমার কারণে, আমি পাগল হইলাম তোমার কারণে, সহে না দারুণ পরাণে, প্রাণের বন্ধু আরে সহে না দারুণ পরাণে, প্রাণের বন্ধু আরে। আমি বন পোড়া হরিণীর মতো ঘুইরা বেড়াই অবিরত, আমি বন পোড়া হরিণীর মতো ঘুইরা বেড়াই অবিরত, আমায় কাল করিল, ওই আমায় কাল করিল কলি জৈবনে,
কাল করিল কলি জৈবনে সহে না দারুণ পরাণে প্রাণের বন্ধুয়ারে সহে না দারুণ পরাণে আমার বাঁচে না প্রাণ তোমায় বিহনে সহে না দারুণ পরাণে প্রাণের বন্ধুয়ারে সহে না দারুণ পরাণে প্রাণের বন্ধু এত চমৎকারভাবে গাইলেন জহির ভাই, খুব ভালো লাগলো। এবং আরেকটা ব্যাপার কিন্তু বাংলাদেশের অর্থাৎ বাংলা প্রথম যে চলচ্চিত্র ছিল মুখ ও মুখোশ, ওইটাতে উনি গান প্রথম গেয়েছিলেন। চলচ্চিত্রে তিনি কিন্তু প্লেব্যাক সিঙ্গার ছিলেন। একটু জানতে চাইবো যে তার সর্বমোট কতটি গান রেকর্ড হয়েছে? আসলে সব গান তো আমরা সংগ্রহ করতে পারিনি, তবে আনুমানিক 100-র কাছাকাছি উনি ছবিতে গান, ছায়াছবিতে গান করেছেন। আর 500-র অধিক হয়তো তার রেকর্ড সংগ্রহ থাকতে পারে, 500-র কাছাকাছি। 500-এর কাছাকাছি। বাহ, শুনছিলাম চমৎকার সব গান। আমরা আর কিছু কমেন্টস নিয়ে এসে আবার পরবর্তী গানে চলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে কিন্তু অনেক অনেক বন্ধুরা যুক্ত রয়েছেন বরাবরের মতোই। রাসেল শেখ, তিনি আমাদের সাথে মানিকগঞ্জ থেকে যুক্ত রয়েছেন। সেই সাথে মোহাম্মদ জুয়েল মিয়া, আজমাইন হোসেন, তিনি কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছেন পলাশতলী থেকে, উপজেলা জয়পুরহাট। এবং তিনি আমাদেরকে বলছেন পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, এই গানটি তার কাছে খুব ভালো লেগেছে। খুবই খুবই জনপ্রিয় একটা গান আব্দুল আলিমের, নিশ্চয়ই। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি মেহেদী হাসান মামুন, ইসমাইল হোসেন, মোগল ফারুকি, মোহাম্মদ খুরশেদ আলম সরকার, শহীদুল ইসলাম, এমডি ফারুক মোঘল। সেই সাথে রয়েছেন মোহাম্মদ নুরুদ্দিন খান। তৌহিদুন নবী বলছেন বহুদিনের প্রীতি গো বন্ধু একদিনে ভেঙো না, এই গানটি। সেই সাথে সুশান্ত পাল বলছেন যে খুব মনোযোগ দিয়ে তিনি আমাদের অনুষ্ঠান শুনছেন এবং শেষ পর্যন্ত থাকবেন। অনেক ধন্যবাদ দাদা। আচ্ছা জহির ভাই, এখন আমরা পরবর্তী গানে যাব। কোন গানটি শুনছি? এই গানটি শ্রদ্ধা আব্দুল লতিফ সাহেবের লেখা, মনে বড় আশা ছিল যাব মদিনা। বাহ, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরি, পাখি নই গয়ুড়ে যাব ডানাতে ঘর ঘুরে, আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরি, পাখি নই গয়ুড়ে যাব ডানাতে ঘর করে, আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি
কে যাও তুমি, কে যাও বে তোরি আমায়, যাও নাই ও ভাই সঙ্গে লয়ে, খানি কৃপা করে কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি আমায়, যাও নাই ও ভাই সঙ্গে লয়ে, খানি কৃপা করে সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালামে দিও মদিনার বাদশাহ, আমার নামে দুটি বাতি, আমার নামে দুটি বাতি দিও সে দরগায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মনে বড় আশা ছিল যাব আসলে কতদিন পর কোন একটা গান শুনে আমি এতটা ইমোশনাল হলাম আমি মনে করতে পারছি না, মানে হৃদয়টা ছুঁয়ে গেল ভাই, হ্যাটস অফ। এই এত গানগুলো তো দারুণ। আগে অনেক প্রচার হতো, হ্যাঁ সবাই গাইতো, কিন্তু আসলে আমরা আসলে দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, একটা গান শুনতে শুনতে আমরা বাড়ি ফিরতে পারি শেষ গানটি, তবে তার আগে আমার কিছু ফর্মালিটিস আছে সেটা একটু সেরে ফেলতে চাই। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এবং দর্শক মণ্ডলীরা, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ইউফোনিতে ছিলেন সবার প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আজকের ইউফোনির চিত্রগ্রহণে ছিলেন মোহাম্মদ আব্দুল হামিদ, মোহাম্মদ মাজিদুর রহমান কিরণ, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, প্রকৌশল সহযোগিতায় শামীম আহমেদ, নিউ মিডিয়া তত্ত্বাবধানে মোহাম্মদ মাহফুজার রহমান, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, নির্দেশনা এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং ইউফোনে অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। আপনারা কিন্তু ইউফোনে অনুষ্ঠানটি 693 কিলোহার্জ, 102 মেগাহার্জ, 90 মেগাহার্জ, 106 মেগাহার্জে শুনেছেন এবং সেই সাথে বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আমাদের সাথে ছিলেন আজকে মরমী শিল্পী আব্দুল আলিমের সুযোগ্য উত্তরসূরি জহির আলিম এবং সেই সাথে উপস্থাপনায় ছিলাম আমি ইয়র্মা শায়ের জাহান। একটা কমেন্ট চোখে পড়েছে, শেষ গানটি শুনে আমরা এখন বাড়ি ফিরব। বলছেন যে আব্দুল কুদ্দুস, কলেজে পড়তাম 1975 সালে, সেবার 5 সেপ্টেম্বর মরমী শিল্পী আব্দুল আলিম পরপারে চলে যান, এজন্য সেদিন সারাদিন বেতারে একটানা আব্দুল আলিমের গান শুনেছি তন্ময় হয়ে, কলেজের ক্লাস ফাঁকি দিয়ে দুপুরের খাবার না খেয়ে। এই যে ছোট ছোট ভালোবাসাগুলো, এগুলো কিন্তু একজন শিল্পীর প্রাপ্তি। আমরা শেষ গানটি শুনতে শুনতে বাড়ি শেষ গানটি হলুদিয়া পাখি দিয়ে শেষ, একদম সবার রিকোয়েস্ট ছিল এই গানটি। হলুদিয়া পাখি সোনারি বরণ, পাখিটি ছাড়িল কে, হলুদিয়া পাখি সোনারি বরণ, পাখিটি ছাড়িল কে, কেউ না জানিল কেউ না দেখিল, কেমনে পাখি দিয়া যে পাখি উইরা গেল হার চোখের পলকে, পাখিটি ছাড়িল কে, পাখিটি ছাড়িল কে রে আমার, পাখিটি ছাড়িল কে।
দিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়িল কে? সবই যদি ভুলে যাবি রে পাখি, কেন তবে হায় দিলি রে আশা? কইরা যদি যাবি ওরে ও পাখি, কেন বাঁধা ছিলি বুকেতে বাসা? কত না মধুর গানে শোনাইয়া গেলি রে শেষে, কেন কান্দাইয়া? তোমারে সরিয়া মুখের করিয়া, তোমারে সরিয়া মুখের করিয়া, উথলে ওঠে হায় সজনের চোখে, পাখিটি ছাড়িল কে? হলুদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়িল কে? পাখিটি ছাড়িল কে রে আমার? পাখিটি ছাড়িল কে? পাখিটি ছাড়িল